বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দূরের এবং কাছের দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে জানাচ্ছি দারসুল হাদিস অনুষ্ঠান থেকে খুশ আমদেদ। আমরা আমাদের এই অনুষ্ঠানে রিয়াদুস সালেহীন, আমাদের একটি হাদিস সংকলন, অত্যন্ত বিশুদ্ধ হাদিস সংকলন রিয়াদুস সালেহীন থেকে আমরা আপনাদেরকে কিছু হাদিস আপনাদের খিদমতে পেশ করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের জীবনের অনেক গোপনীয় জিনিস আছে। এই গোপনীয় জিনিসগুলোকে যাতে প্রকাশ আমরা না করি বা অন্য প্রকাশ না করে, গোপনকে গোপন রাখাটা এটাও বিভিন্ন কারণেই কর্তব্য। এই দিক থেকে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন এর উপরে আমরা আলোচনা করব। এই সম্পর্কে একটি হাদিস হযরত আবি সাঈদ আল খুদরি, অর্থাৎ আবি সাঈদ খুদরি তার থেকে বর্ণিত হয়েছে। তিনি বলছেন, আন আবি সাঈদ আল খুদরি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাররিন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ আর-রাজুল ইফদি ইলাল মারআতি ওয়া তুফদিয়া ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আবু সাঈদ খুদরি তিনি বর্ণনা করছেন। এটা হাদিসটা মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তি সবচেয়ে মানের দিক থেকে জঘন্য হবে, সবচেয়ে খারাপ হবে, জঘন্য হবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার দাম্পত্য জীবনের গোপন বিষয়গুলো এগুলো মানুষের সাথে মানুষকে প্রকাশ করে। অর্থাৎ মানুষের দাম্পত্য গোপনীয়তা এটা কোনো অবস্থায় প্রকাশ করা যাবে না। অনেক সময় কিন্তু অনেকেই বন্ধুবান্ধবের কাছে বিয়ের পরে অনেক সময় গল্পের ছলে সেটা ছেলেরাই হোক বা মেয়েরাই হোক বলে ফেলে। এটা কিন্তু কোনো অবস্থায় বলা যাবে না, এটা সম্পূর্ণ হারাম। এই জিনিসটা আমাদের খুব খেয়াল রাখতে হবে, কারণ এই যে জিনিসটা এমনিতেই অনেক গোপনীয় আছে, তা প্রকাশ করাটা উচিত না নিজের জীবনের। আর এই যে দাম্পত্য গোপনীয়তাটা এটা খুবই লজ্জাস্কর ব্যাপার। এই জিনিসটা প্রকাশ করাটা এটা সম্পূর্ণ হারাম, এটা আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে। এই একই বিষয়ে, অর্থাৎ নিজের অনেক গোপনীয় জীবনের অনেক গোপনীয় জিনিস সেটা বাইরে প্রকাশ করা যাবে না, এই সম্পর্কে আরেকটি হাদিসটি একটু লম্বা হাদিস। এটা হচ্ছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর আন্না উমর হিনা তাআইয়ামাত বিনতুহু হাফসা ক্বালা লাকিতু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআরাদতু আলাইহি হাফসা ফাকুলতু ইন শি'তা আনকাহতুকা হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سأنظر في أمري فلبثت ليالي ثم لقيني فقال قد بدأ لي ألا أتزوج يومي هذا فلقيت أبا بكر الصديق فقلت إن شئت أنكحتك حفصة بنت عمر رضي الله تعالى عنه فصمت أبو بكر فلم يرجع إلى شيء فكنت عليه أوجد مني على عثمان ফালাবিস্তু লায়ালি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমি এই হাদিসটা বেশ লম্বা, তো তার যে মূল অর্থটা সেটাই আপনাদের সামনে পেশ করছি। অর্থাৎ এই হাদিসটাও হচ্ছে যে একটা গোপন জিনিস এটা প্রকাশ না করা যে উচিত তার সপক্ষের এই হাদিসটা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আর কি। সেটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তিনি বর্ণনা করছেন। তিনি বলেন,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হযরত হাফসা তিনি বিধবা হলেন। বিধবা হওয়ার পরে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং গিয়ে বললেন যে তো আপনি যদি চান তাহলে আমার যে বিধবা মেয়ে হযরত হাফসা তাকে আমি বিয়ে দিতে চাই, আপনি এই ব্যাপারে চিন্তা করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু বললেন যে আমি একটু ভেবে দেখি, আপনি পরে যোগাযোগ করেন। তো কয়েকদিন তিনি অপেক্ষা করলেন, তিনি আর কিছু আর বললেন না। এরপরে তিনি মনে করলেন যে হয়তো তিনি রাজি না এবং সেটা হয়তো বলতেও পারতেছেন না। তো এরপরে তিনি গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে তাকেও বললেন যে এই একই প্রস্তাব দিলেন যে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি ইচ্ছা করেছি যে আপনার কাছে আমার এই বিধবা মেয়েকে বিয়ে দেওয়ার ব্যাপারে। তো তিনিও সেটাতে খুব একটা সায় দিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু কষ্ট পেলেন। তো এই যে এইখানে ব্যাপারটা ঘটছে, এখানে কিন্তু একটা শিক্ষণীয় আছে। এই যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন হযরত উসমানের কাছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, অর্থাৎ তাদের সাহচর্যটা তিনি মনে করেছেন যে আমার মেয়ে যদি তার সাহচর্যে থাকে এটা তো একটা ভালো কথা, এটাও একটা বিরাট একটা জিনিস। তো সেই হিসাবেই তিনি কিন্তু এটা করলেন। তারপরে যখন গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও রাজি হলেন না। এবং তিনি যখন রাজি হলেন না তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুব কষ্টই পেলেন যে, এবং উসমানের কাছ থেকে ফিরে আসার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকেও যখন তিনি ফিরে গেলেন তখন তিনি একটু কষ্ট পেলেন। তো কষ্ট পাওয়ার পরে তিনি শেষ পর্যন্ত কদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিবাহের পয়গাম পাঠান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত হাফসাকে বিয়ের পয়গাম পাঠান এবং তিনি বলছেন যে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আমার মেয়েকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বিয়ে দিলাম। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথে এক সাক্ষাতের সময় বললেন যে আপনি তো আমাকে প্রস্তাব দিয়েছিলেন, আমি রাজি হতে পারিনি, সেজন্য আপনি ব্যথা পেয়েছেন। তো যেদিন আপনি হাফসাকে বিয়ে করার জন্য আমার কাছে প্রস্তাব পেশ করেছিলেন আমি তার কোনো জবাব দেইনি, কারণ আমি বললাম হ্যাঁ আমি তো একটু ব্যথা পেয়েছিলাম। হযরত ওমর বললেন যে আমি তো একটু ব্যথা পেয়েছিলাম। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আপনি হাফসাকে আমার জন্য পেশ করার পর তার বিষয়ে আমি প্রতিবন্ধকতা এইটাই ছিল, আমি যে রাজি হই নাই, যে আমি এটা জানতে পেরেছিলাম কোনো অবস্থা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই আপনার এটা হচ্ছে, তো সেই হিসাবে আমি আর তখন রাজি হইনি। তারপরে বললেন যে তাহলে এইটা আপনি তো এটা বলেন নাই। তখন বললেন যে না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা গোপনীয় বিষয় ছিল, কোনো গোপনীয় বিষয় প্রকাশ করা যায় না। তো এই যে হাদিসটা কিন্তু আমাদের জন্য একটা বড় শিক্ষণীয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাদের সবার সম্মিলিত যে ঘটনাটা, এই ঘটনার থেকে আমরা যে শিক্ষাটা পাই সেই শিক্ষাটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের এই গোপনীয় জিনিস যেগুলো থাকে সেই গোপনীয় জিনিসগুলো এগুলো আমরা রক্ষা করতে হবে, গোপনীয়তা রক্ষা করতে হবে, এটা প্রকাশ করা যাবে না। এই শিক্ষাটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। তো এই জন্যেই আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের জীবনে যেই সমস্ত জিনিসগুলো আসে সেই সমস্তের অনেক কিছু থাকে গোপনীয় থাকে, অনেক কিছু প্রকাশ্য, যেগুলো প্রকাশ্য থাকে সেটা আছে, আর যেগুলো গোপনীয় সেগুলো গোপনকে অযথা এগুলোকে প্রকাশ করা যাবে না, যেটা অন্যের জন্য একটা ক্ষতির কারণও হতে পারে, যেটাকে আমরা অনেক সময় স্পেসিফাইড বলে থাকি, অর্থাৎ গোপনীয় বিষয়, গোপনীয়তা রক্ষা করাটা এটা আমাদের উচিত। এরপরে আরেকটি হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এবং এই হাদিসটি এটাও বুখারী শরীফ এবং মুসলিম শরীফ দুই কিতাবেই আছে। সেটা হচ্ছে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুন্না আজওয়াজুন নবী ইনদাহু ফাআকবালাত ফাতিমা তামশি
মা তাখতিউ মাশিয়াতুহা মিন মাশিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাআহা রাহাবা বিহা ওয়া ক্বালা মারহাবান বিইবনাতি সুম্মা আজলাসাহা আন ইয়ামিনিহি আও আন শিমালিহি সুম্মা সাআররাহা ফাবাকাত বুকাআন শাদীদান ফালাম্মা রাআ জাযাআহা সাআররাহা সানিয়া ফাদাহিকাত ফাকুলতু লাহা খাসাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইনা নিসাইহি বিসসিরার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসটিও একটু দীর্ঘ, যে জন্যেই আমি এই হাদিসটার অর্থে চলে আসছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সকল স্ত্রীদের নিকটে তিনি ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারদিকে উম্মাহাতুল মুমিনিনরা ছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন হযরত ফাতেমা, তার মেয়ে। তিনি এসে উপস্থিত হলেন। আর তার হাঁটার ভঙ্গিটা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হাঁটতেন অনেকটা ওই ভঙ্গিতেই হযরত ফাতেমা তিনি হাঁটতেন। তো ফাতেমাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসার জায়গা দিলেন এবং বললেন, তাকে স্বাগত জানালেন, খোশামদিদ জানালেন এবং তাকে ডানে অথবা বাম পাশে, এটা রাবির একটু সন্দেহ আছে, হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে অথবা বাম দিকে বা যে কোনো এক পাশে বসালেন। এরপরে তাকে চুপি চুপি একটা কথা বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার কানে কানে একটা কথা বললেন। এতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব কাঁদলেন। এই কথাটা শুনেই, কানে কানে যে কথাটা শোনার সাথে সাথে তিনি কান্নাকাটি করলেন এবং তার পেরেশানি দেখে, কান্নাকাটি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার হযরত ফাতেমার কানে কানে একটু কথা বললেন এবং কথা বলার পরে তিনি আবার হাসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার হাসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস থেকে উঠে গেলে আমি ফাতেমাকে জিজ্ঞেস করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে চলে গেলেন। হযরত আয়েশা তিনি বলছেন যে আমি ফাতেমাকে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট কি বলেছিলেন? ফাতেমা বললেন যে দেখুন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথা প্রকাশ করতে চাই না। যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তখন তিনি বললেন যে না, তিনি যা বলেছেন আমি সেটা প্রকাশ করতে চাই না। এখান থেকে কিন্তু আমরা ওই শিক্ষা পেলাম যে গোপনীয় জিনিস কিন্তু প্রকাশ করা যাবে না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রকাশ্য বলতে পারতেন, কিন্তু তিনি যখন বলেন নাই, কানে কানে বলেছেন, সুতরাং তিনি কিন্তু ওই আদর্শ ঠিক রেখেছেন। উনি বললেন যে আমি এইটা গোপনীয় জিনিসটা প্রকাশ করতে চাই না। তারপরে কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হলো, ইন্তেকাল হওয়ার পরে এরপরে তিনি বললেন, হযরত ফাতেমা বললেন যে আমি ওই সময় যে কথাটা গোপন রেখেছিলাম, এটা যেহেতু তিনি এখন ইন্তেকাল করেছেন, সুতরাং এখন আমি সেটা এখন বলছি, কারণ এখন বললে আর সেটার তাতে কোনো অসুবিধা নাই। তারপরে তিনি বললেন যে প্রথমবারে যখন তিনি চুপে চুপে আমাকে বলেছিলেন এবং আমি কেঁদেছিলাম, সেটা ছিল যে জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং কোরআন শরীফ একবার বা দুইবার এরকম শোনাইতেন। কিন্তু এই বছর জিবরাইল আলাইহিস সালাম তিনি দুইবার কোরআন শরীফ শুনিয়েছেন। তো তাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা মনে মনে চিন্তা করেছেন যে হয়তো বা আমার হায়াত ফুরিয়ে এসেছে, আমাকে হয়তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবে। তো এইটা যখন আমি শুনলাম, তখন তো স্বাভাবিক, যখন কোনো মেয়ে যখন তার বাপের কোনো মৃত্যুর ঘণ্টা যখন শুনতে পায়, তো তার কান্না পাওয়াটাই খুব স্বাভাবিক। তো আমি তখন কেঁদেছিলাম। এর পরবর্তীতে তিনি যখন আমাকে বললেন কানে কানে কথা, তো সেই কানে কানে কথা বলার, এটা শোনার পরে তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন যে ফাতেমা, তুমি কি সন্তুষ্ট নও যে তুমি এই বেহেশতের সমস্ত মেয়েদের, নারী কুলের তুমি নেত্রী হবে এবং সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ তুমি হবে, তুমি কি এটা সন্তুষ্ট নও? তো এইটা যখন, এই সুসংবাদটা যখন দিলেন, তখন আমি আবার হাসলাম, কারণ এটা তো অত্যন্ত একটা সুসংবাদ যে আমি বেহেশতের নারী কুলের নেত্রী হব, সাইয়্যিদাতুন নিসা ফি আহলিল জান্নাহ এটা হব। তো এইটা শুনে আমি খুশি হলাম। তো এখন এই যে ঘটনাটা,
এই ঘটনাটা যদি আমরা এটা যদি অ্যানালাইসিস করি, এটা যদি ব্যাখ্যা করি, তাইলে দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে ঘটনা, যেটা উম্মাতুল মুমিনিন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমন্বয়ে যে ঘটনাটা সংঘটিত হয়েছে, তো সেখানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোপন কথাটা, যেটা তিনি প্রকাশ্য বলেন নাই, এটা কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কিন্তু ঠিক রেখেছেন। অবশ্য এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, স্পষ্ট করেও বলতে পারতেন সবাইকে শুনিয়ে, কিন্তু যে কোনো কারণে হোক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কাজ করেন না যেটা আল্লাহর তরফ থেকে যা আদেশ হয় এর বাইরে তিনি কোনো কাজ করেন না। যেহেতু আল্লাহর তরফ থেকে তিনি অনুমোদন পান নাই, সেজন্য এটা গোপন রেখেছেন এবং কানে কানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কানে কানে তিনি বলেছেন। তো এই যে গোপনীয়তাটা, এটা কিন্তু ঠিক রেখেছেন। তো এইভাবে যদি আমরা আমাদের জীবনে দেখি যে অনেক কিছু আছে গোপনীয়তা, যেই গোপনীয়তাটা প্রকাশ পেলে পরে সমাজে নানান রকম অনাসৃষ্টি হতে পারে, অনেক সময় পারিবারিক অশান্তি হতে পারে, তো নানান রকম অসুবিধার সৃষ্টি হতে পারে। যেই জন্যে আমরা এই সমস্ত জিনিসকে, এই গোপনীয়তাগুলো আমাদের ঠিক রাখা উচিত। এমন কিছু প্রকাশ করা উচিত না যেইটা সমাজের একটা অনাসৃষ্টি হতে পারে, দেশে অশান্তির সৃষ্টি হতে পারে, নানান রকম। এবং এই জন্যেই অন্য এক হাদিসে আছে, যে সেই হাদিসে বলা হয়েছে যে মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো দোষ ত্রুটি এটা গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিও গোপন রাখবেন। এই কথাটা কিন্তু হাদিসে আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এখানে একটা প্রশ্ন আসে যে এইভাবে যদি আমরা সব গোপন রাখি, তাহলে তো সমাজে অনাসৃষ্টি হতে থাকবে, মানুষ জানবে না যে কে খারাপ, কে ভালো, কে মন্দ, জানবে না, সমাজে অনাসৃষ্টি হবে। তো এটা কেমন কথা? এটা তো যুক্তির ধূপে টেকে না। না, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের দায়িত্ব হচ্ছে যে কারো মাঝে যদি আমি কোনো ত্রুটি দেখি, কোনো দোষ দেখি, তাহলে সেটা আমরা অন্যের কাছে প্রকাশ করব না, কিন্তু আমার দায়িত্ব হবে যে ব্যক্তি এই দোষটা করেছেন বা করছেন তাকে হেদায়েত করা, তাকে কানে কানে বলা, তাকে সংশোধন করার চেষ্টা করা। এবং যদি আমরা তাকে সংশোধন করার চেষ্টা করি, সংশোধিত করতে পারি, তাহলে সেটার যা কিন্তু আমরা আল্লাহর কাছে পাবো। এইটা হচ্ছে আমাদের দায়িত্ব। তা আমরা এটা চেষ্টার পর চেষ্টা করে যাব। শেষ পর্যন্ত যদি দেখা যায় যে তাকে আর কোনো অবস্থায় বোঝানো যাচ্ছে না বা হেদায়েত করা যাচ্ছে না, তাকে সঠিক পথে আনা যাচ্ছে না, তখন আমরা সেটা প্রকাশ করব। যদি এই দোষটা যদি এমন হয় যেটা অন্যের ক্ষতি হতে পারে, সমাজের ক্ষতি হতে পারে, পরিবার পারিপার্শ্বিকতার ক্ষতি হতে পারে, তখন সেই অনিষ্ট থেকে বাঁচার জন্য সেটা প্রকাশ করা যাবে। কিন্তু যদি তাকে খাটো করা, অর্থাৎ সেই দোষটা করেছে তাকে খাটো করার নিয়তে যদি হয়, সেটা কোনো অবস্থায় করা যাবে না। তো এই জন্যে আমাদের উচিত যে আমরা যখনই দেখব যে কোথাও কোনো একটা ভালো কাজ হচ্ছে, সেটাকে আমরা যেমন অ্যাপ্রিসিয়েট করব, কোনো কেউ যদি মন্দ কাজ যদি করে, তো সেটাকে আমরা গোপন রাখব এবং গোপন রেখে তাকে শুধরানোর চেষ্টা করব। যেটা আমরা অন্য আরেক হাদিসে পাই যে মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। কোনো ব্যক্তি সে যদি দেখে যে কোনো গর্হিত কাজ, কোনো খারাপ কাজ কোথাও হচ্ছে, তো তার দায়িত্ব হচ্ছে সেটাকে গায়ের জোরে, অর্থাৎ হাত দিয়ে এটাকে দমানো, অর্থাৎ শক্তি প্রয়োগ করে হলেও সেটাকে ফিরাতে হবে। আর যদি সেইখানে সেই ব্যক্তি এত দুর্বল হয় যে সে শক্তি প্রয়োগ করে এটা ফিরাতে পারবে না, তাহলে সে মুখে তাকে বলবে। আর যদি সেটাও যদি না পারে, তাহলে মনে মনে ঘৃণা করবে। তো এইটাই হচ্ছে যে কোনোখানে যদি আমরা দেখি যে কারো কোনো কাজ, সেটার গোপনীয়তাটা রক্ষা করাটা আমাদের উচিত এই জন্যে যে না হলে পরে এটা আবার আরেকটা সৃষ্টি হতে পারে। তো সেই জন্যে সেই জায়গায় উচিত হচ্ছে যে তাকে বোঝানো, তাকে বুঝিয়ে চেষ্টা করা, এবং সেটা যদি বুঝিয়ে তাকে না ফেরানো যায়, তখন সেই সমাজকে রক্ষা করার জন্যে তখন সেটাকে আমাকে প্রকাশ করতে হবে। প্রকাশ করে সামাজিকভাবে যেভাবে এটাকে ঠিক করা যায় ঠিক সেইভাবে আমাকে এই কাজটা করতে হবে। তো এইভাবে যদি আমরা
আমাদের সমাজকে যদি পরিচালিত করি, তাহলে কোনো খারাপ লোক তাদের অনিষ্টে সমাজের কোনো অনিষ্ট হবে না। আবার যারা ভালো লোক তারা যে ভালো কাজ করবে সেটার দ্বারা সেই সমাজের উন্নতিও হবে। তো সেই জন্যে এগুলোর জন্য আমাদের একটা সামাজিক আন্দোলনের প্রয়োজন। সমাজের সবাই মিলে আমরা চেষ্টা করব যে সমাজে আমরা কোনো খারাপ কাজ হতে দেব না, এবং সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, সামাজিক আন্দোলন যদি গড়ে তুলি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। তাহলে কোনো খারাপ জিনিস, কোনো অনিষ্টকারী কোনো কিছু সমাজে প্রবেশ করতে পারবে না। আর যদি আমরা সেটাকে সবাই মিলে যদি না করতে পারি, তাহলেই কিন্তু আমাদের সমাজে বিভিন্ন রকমের অনার সৃষ্টি হয়। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। রিয়াদুস সালেহিন থেকে আমরা যে কয়েকটি হাদিস আমরা আজকে আলোচনা করলাম, এই হাদিসগুলোর উপরে আমল করে আমাদের নিজেদের জীবনের গোপনীয়তা যেমন আমাদের রক্ষা করতে হবে, আবার সেই গোপনীয়তা রক্ষার জন্য কোনো অনার সৃষ্টি না হয় সেই জন্য আমাদেরকে চেষ্টা রাখতে হবে। তো এইভাবে যেন আমরা একটা ভারসাম্য জীবন আমরা যেন যাপন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত